দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন পাল্টে যাবে। এই গল্পটি আমার জীবনে একেবারে বাস্তব একটি গল্প। আমি যখন বিশেষ করে নগর পরিবহনগুলোতে চলতাম, আমি ড্রাইভারের ঠিক সামনে একটি ব্যানারে লেখা দেখেছি, একজন মধু বিক্রেতা লিখে রেখেছেন, দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন পাল্টে যাবে। তাৎক্ষণিক আমি হয়তো সেই কথাটির অর্থটা বা গভীরতাটা বুঝতে পারিনি, কিন্তু জীবনের একটা সময় পরে বাস্তবতার খাতিরে কোনো কোনো ঘটনা আমাকে এমন শিক্ষা দিয়েছে, আমি এমনভাবে উপলব্ধি করেছি যে সত্যিই তাই, দৃষ্টিভঙ্গি না পাল্টালে আপনার জীবনটা কখনোই পাল্টাবে না। আর আমরা যে মানুষগুলোকে সবচেয়ে বেশি কাছের মনে করি, যে মানুষগুলোর জন্য মনে করি যে তাদের জন্য স্বপ্ন দেখছি, কিন্তু বাস্তব কথা হচ্ছে সেই মানুষগুলো কখনো কখনো আপনাকে এমনভাবে কষ্ট দেবে যে আপনার মনটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। তাই সবসময় একেবারেই মানুষকে শতভাগ নির্ভর করে কোনো মানুষকে ভালোবাসবেন না, বিশ্বাস করবেন না। মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রেও একটি সীমারেখা টেনে রাখবেন, অথবা একটি সীমানা রেখে রাখবেন, ব্যারিয়ার রাখবেন। আর দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে যেটি বলছি সেটি হচ্ছে অবশ্যই যে আপনি যদি সবসময় নেগেটিভ ভাবেন, তাহলে আপনি কখনোই কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না। নেগেটিভিটি আপনার ভিতরে এমনভাবে জেঁকে বসবে যে আপনি যখন পজিটিভ কিছু পাবেন সেটিও আপনাকে নেগেটিভ মনে হবে। আপনারা জানেন তো যে একটি বালকের গল্প ছিল, প্রতিদিন তিনি তার কৃষকদের ভাইদেরকে বলতেন যে বাঘ এসেছে, বাঘ এসেছে। এরকম ঘটনা ঘটেছে, সেই ঘটনাতে সেই কৃষকরা মাঠ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে একদিন সত্যি সত্যি কিন্তু সেই বাঘ এলো। যেদিন ওই বালকটি বলল বাঘ এসেছে, কিন্তু সেই বালকের কথাটি কেউ আর বিশ্বাস করলো না, কেউ আর গ্রহণ করলো না। তাই আপনাকে অবশ্যই মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে, সত্যবাদী হতে হবে, এবং আপনার গ্রহণযোগ্যতা তৈরি করার ক্ষেত্রে আপনাকেই চেষ্টা চালাতে হবে। আর দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্য অবশ্যই নেগেটিভিটি না চিন্তা করে সবসময় পজিটিভ চিন্তা করি। আমরা সব কিছুর মধ্যে পজিটিভ কিছু খোঁজার চেষ্টা করি, কারণ যত খারাপ পরিস্থিতিই হোক না কেন, যত খারাপ সময় আপনার যাক না কেন, আপনি যদি পজিটিভ ভাবতে শুরু করেন তাহলে দেখবেন ওই খারাপ সময়টা খুব দ্রুত আপনার জীবন থেকে সরে যাবে। আপনি নতুন কিছু করার প্রত্যয় এগিয়ে যাবেন। কিন্তু আপনার অনেক কিছু আছে, কিন্তু আপনি সাহস পাচ্ছেন না। নেগেটিভ চিন্তা আপনাকে জেগে বসেছে, আসলে হবে কি না, হচ্ছে কি না, পারবো কি না। এই ধরনের জিনিসগুলোর কারণে আপনি দেখবেন অনেক ভালো কাজ আপনার যেটা অর্জন করা খুব সহজেই কিন্তু যেত, সেটি আপনি অর্জন করতে পারছেন না। তাই আমার মনে হয় যে কোনো রকম বৈরী পরিস্থিতি হোক, পজিটিভ পরিস্থিতি হোক, আপনার নেগেটিভ মানসিকতার লোক থাকুক, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে পজিটিভলি। আর পজিটিভ চিন্তা করলেই দেখবেন একটা সময় পরে আপনি সব কিছুকে ছাপিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। আর একটি কথা বলতে হয় যে সফল মানুষদের একটি কিন্তু সিক্রেট থাকে। সেই সিক্রেটটি হচ্ছে এরকম যে আপনি আপনার ভবিষ্যৎ যে পরিকল্পনাগুলো রয়েছে বা বড় বড় যে স্বপ্নগুলো আপনি দেখছেন, সেগুলো আপনার কাছের কোনো মানুষের সাথে শেয়ার করবেন না। কারণ আপনি যদি শেয়ার করে ফেলেন সরল বিশ্বাসে, তারা হয়তো সেটি ব্যবহার করে ফেলবে, আপনি হয়তো আর সেই স্বপ্ন পূরণের পথে আর হাঁটতে পারবেন না। তাই আমার মনে হয় নীরবে নিভৃতে কাজ করে যান, পজিটিভ চিন্তাভাবনা রাখেন, এবং কারোর সাথে বৈরিতা নয়, শত্রুতা নয়, কারোর সাথে তর্ক নয়, যুক্তি নয়, এবং কারোর সাথে বাকবিতণ্ডা নয়, অথবা কারোর সাথে বিভিন্ন রকম কথায় না জড়িয়ে বরঞ্চ চুপ থাকুন, শুনুন, এবং আপনি পজিটিভ চিন্তা করুন এবং নীরবে নিভৃতে কাজ করে যান। দেখবেন একটা সময় পরে আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে, আপনার স্বপ্নগুলো আপনার হাতে নাগালে চলে আসবে এবং আপনি এগিয়ে যাবেন। এবং পরিশ্রম এমন একটি বিষয় যে আপনি যদি আপনার সৎ চিন্তা, মানসিকতা দিয়ে অথবা আধুনিক চিন্তা দিয়ে পরিশ্রমের সাথে সংমিশ্রণ ঘটিয়ে কাজ করতে পারেন, তাহলে আমার বিশ্বাস যে আপনি খুব অনায়াসেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আর পরিশ্রম সবসময় কিন্তু সফলতা আনতে পারে না। আর সেটি যদি আনতে পারতো তাহলে আমরা আমাদের জীবনেই দেখি রিক্সা চালক যারা আছেন, তারা প্রতিদিন রোদে ঘামে ভিজছেন, বৃষ্টিতে ভিজছেন, অথবা রোদের ভিতরে কষ্টে রিক্সা চালাচ্ছেন, বা অন্য ধরনের পরিশ্রমের যে কাজগুলো রয়েছে, মাটি কাটার কাজ রয়েছে, অনেক কাজ রয়েছে, কিন্তু তারা কি আসলে সফলতার দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছায় না। কারণ তাদের ঘাটতির জায়গাটাই হচ্ছে তাদের হচ্ছে আধুনিক চিন্তা শক্তি, অথবা আধুনিক চিন্তা ভাবনা, অথবা একটি শক্তিশালী পরিকল্পনা। তার পরিশ্রমের সাথে যদি একটি পরিকল্পনা যুক্ত করে দেয়া যেত, তাহলে অনায়াসেই তিনি সেই সফলতার চাবিকাঠি তার হাতেই থাকতো এবং তিনি সফল হতেন। তবে হ্যাঁ, কিছু কিছু গল্প কিন্তু আমাদের জীবনে থেকে যায়, যে কোনো রিক্সা চালক কিংবা বলবো যে একেবারে বাদাম বিক্রেতা এরকম ছোট ছোট কাজ করেও
তারা জীবনের অনেক উঁচু স্তরের মানুষ হয়েছেন, এমন ইতিহাস কিন্তু রয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট বাদাম বিক্রেতা ছিলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রেসিডেন্ট যিনি চা বিক্রি করতেন। তো এরকম গল্প আছে, কিন্তু তারা কিন্তু পরিশ্রমের সাথে তার মেধাটাকেও কাজে লাগিয়েছেন। আপনি আপনার মেধাটাকে কাজে লাগান, পজিটিভ ভাবেন, তাহলে দেখবেন জীবন অনেক সুন্দর, অনেক রঙিন।